8টি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে, যেগুলো যদি আপনি আপনার সম্পর্কের মধ্যে দেখতে পান, তাহলে এক মুহূর্তে দেরি না করে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। এই লক্ষণগুলো শুধু সম্পর্কের দুর্বলতা নয়, এগুলো মানসিক ও আত্মিক ক্ষয় ডেকে আনে। তাহলে আসুন শুরু করি। নাম্বার 1, আপনি সব কিছু দিচ্ছেন কিন্তু কিছুই ফিরে পাচ্ছেন না। প্রেম কিংবা সম্পর্ক, এটা কখনোই একতরফা হওয়া উচিত নয়, যেখানে একজন শুধু দিয়ে যাচ্ছে ভালোবাসা, যত্ন, সময়, আত্মত্যাগ, আর অপরজন শুধু নিচ্ছে। সেখানে সেই সম্পর্ক একসময় অসুস্থ হয়ে পড়ে। ভেবে দেখুন, আপনি প্রতি রাতে তার জন্য জেগে আছেন, তার ছোট ছোট কথাগুলো মনে রাখছেন, তার খুশির জন্য নিজের কষ্টকে লুকিয়ে ফেলেছেন, কিন্তু সে কি একবারও জিজ্ঞেস করেছে তুমি কেমন আছো? সে কি একবারও খেয়াল করেছে আপনি চুপ কেন? আপনি হয়তো ভাবেন তার মন ভালো না, সময় নেই, হয়তো ব্যস্ত, কিন্তু বারবার নিজেকে বোঝাতে বোঝাতে আপনি একসময় নিজের মূল্যই হারিয়ে ফেলেন। যে সম্পর্কের ভার একপাশে পড়ে থাকে, সেখানে সেই মানুষটি ধীরে ধীরে একা হয়ে যায়, আর সেই একাকিত্ব তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। সতর্ক হন, আপনি যদি শুধু দিয়েই যাচ্ছেন আর কিছুই ফিরে না পাচ্ছেন, তবে সম্পর্কের ভারসাম্য হারিয়েছে। এটা শুধু সময়ের অপেক্ষা, আপনি একা ভেঙে পড়বেন। নাম্বার 2, সে আপনাকে বদলাতে চায় কিন্তু নিজে বদলায় না। ভালোবাসা মানে গ্রহণযোগ্যতা। যে মানুষ আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে, সে আপনার ত্রুটি ও দুর্বলতাকেও আপন করে নেয়। কিন্তু কিছু মানুষ থাকে যারা সম্পর্কের নামে আপনাকে নিজেদের ইচ্ছামতো গড়ে তুলতে চায়। সে আপনার পোশাক বদলাতে বলে, আপনার স্বপ্ন বদলাতে বলে, আপনার বন্ধুত্বের সাথে যোগাযোগ কমাতে চায়। সে ভাবে আপনি যেভাবে আছেন সেটা সঠিক নয়, আপনাকে তার মাপে বানানোর চেষ্টা করে। একটা সময় আপনি বুঝতেও পারবেন না আপনি নিজের পরিচয় হারিয়ে ফেলেছেন। আপনার আত্মবিশ্বাস, স্বতন্ত্রতা, সবকিছু সে আপনার থেকে কেটে নিয়েছে। আরও ভয়াবহ বিষয় হলো, সে নিজে বদলাতে চায় না। তার আচরণে সমস্যা থাকলেও সে তা মানে না। সে ভুল করলেও ক্ষমা চায় না, বরং আপনাকেই দোষ দেয়, আপনাকেই দুর্বল প্রমাণ করে। এই ধরনের সম্পর্ক আপনাকে কেবল দুর্বল করে তোলে না, আপনাকে মেরে ফেলে মানসিকভাবে। আপনি বেঁচে থাকেন কিন্তু নিজের মতো না। এমন সম্পর্কের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। আপনি একা হলেও অন্তত নিজের মতো